প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন এবং একই সাথে ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঈদের সময় শেখ হাসিনাকে একটু গালিগালাজ করে নেবার জন্য। শেখ হাসিনার যত দোষ এই ঈদে সেই আলাপগুলো একটু করি। প্রথমেই আসি যে শেখ হাসিনা বহু দোষ করে গেছেন গত 16 বছরে বাংলাদেশে। দোষগুলো কেমন? প্রথমে আমি একটু দ্রব্যমূল্যের বিষয়ে আসি। দ্রব্যমূল্য, এই যে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী লোকজন, এটি 50%-এরও কম, 40% মানুষ একটা প্রচারণা চালাচ্ছেন যে পণ্যের দাম কমে গেছে বাজারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শীতের সবজির দাম কমেছে, আলু, ফুল ভরা মৌসুম আলুর দাম কম 25 টাকা কেজি, কিংবা পেঁয়াজের দাম কম 40 টাকা কেজি। এটি কিন্তু সবসময়, অন্যান্য সময়গুলোতে এই মৌসুমে এই জিনিসগুলোর দাম কম থাকে। পণ্যের দাম কোথায় কমেছে বলুন তো? চালের দাম কোথায়? শেখ হাসিনার আমলে গত জুলাই আগস্টে কত, আমি মিনিকেট চালের কথা যদি ধরি, 70-72 টাকার মধ্যে চাল খেয়েছেন। এখন সেই চাউল কিনতে 90 থেকে 100 টাকা মান ভেদে। সয়াবিন তেলের দাম কত? 60 টাকা খেয়েছেন, এখন 175 টাকা লিটার বোতলজাত। এরই মধ্যে ব্যবসায়ীরা আবারও ঘোষণা দিয়েছে, ব্যবসায়ীরা দাবি জানাচ্ছে 18 টাকা লিটারে দাম বৃদ্ধি করবে। মশলা আইটেমে আসুন, গত জুলাই আগস্টে যে এলাচ 4000 টাকা কেজি ছিল, এখন 6000 টাকা কেজি। যে জিরা 500 টাকা কেজি ছিল, সেই জিরা এখন 900 টাকা কেজি, ইত্যাদি বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। যারা বলেন পণ্যের দাম কমে গেছে, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এসেছে, তাদের প্রতি একরাশ করুণা। মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এই যে ঈদ, আমরা ঈদের দিনেই কথা বলছি, ঈদের চাঁদ রাতে কথা বলছি। বহু মানুষের ঈদ হচ্ছে না। বাংলাদেশে প্রায় 3500-এর মতো পোশাক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে কয়েকশো পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। তাদের ঈদটা কিভাবে হবে একবার বলুন তো? শেখ হাসিনার সময় এগুলো চালু ছিল। শেখ হাসিনা বড্ড দোষ করে গেছেন চলে গিয়ে পোশাক কারখানায় অস্থিরতা দেখা গেছে, যার কারণে কয়েকশো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই বন্ধরা বেকার হয়ে গেছে, তাদের জীবনে ঈদ হবে না। এই যে পোশাক শিল্পের কর্মচারী বা শিল্প ফ্যাক্টরি শ্রমিকরা গতকালকেও তাদের বেতন বোনাসের দাবিতে আন্দোলন করেছে, বেতন বোনাস পায়নি আজ পর্যন্ত। এই যে ঈদের দিন কথা বলছি, চাঁদ রাতে, আজ পর্যন্ত পায়নি বেতন বোনাস। একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে আমাদের শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে। ইএফটিএনে বেতন দিতে গিয়ে জটিলতা, গত কয়েক মাস যাবৎ জটিলতা চলছে। ঈদের আগে তারা বেতন বোনাস পাবে কিনা সেটি অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত হয়তো দিয়েছে, কিন্তু সবাই উঠাতে পেরেছে কিনা টাকা সেটি জানি না। শুক্রবারে ব্যাংক খোলা রাখা হয়েছিল শুধুমাত্র তাদের কারণে। নতুন টাকা এবার আপনারা হাতে পাননি। কারণটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সেই টাকায় আছে, এজন্য এবার নতুন টাকা ইস্যু হয়নি। এই যে আপনারা বাড়ি গেছেন খুলনা বরিশাল বিভাগের, পদ্মা সেতু পার হয়ে কত আরামে গেছেন একবার চিন্তা করেছেন? 2, 3, 4 ম্যাক্সিমাম 5 ঘন্টার মধ্যে, দূরত্ব অনুযায়ী 5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছেন। আগে কখনো কল্পনা করেছেন 2 বছর 3 বছর আগে? এটা কার অবদান? শেখ হাসিনার? শেখ হাসিনাকে গালি দেবেন? দিন, আরো দুটো বেশি করে গালি দিন। উত্তরাঞ্চলের মানুষ, রাজশাহী রংপুর বিভাগের মানুষ যমুনা পেরিয়ে কত আরামে বাড়ি গেছেন। ট্রেন যাত্রী যারা ছিলেন, নতুন যমুনা রেল সেতু উদ্বোধন হলো কার? মোহাম্মদ ইউনূস করেছে? শেখ হাসিনাকে গালি দেবেন? দিন। এই যে উত্তরাঞ্চলগামী সড়ক পথ,
4 লেন সড়ক পথ বেয়ে তর তর বেগে গাড়ি এগিয়ে গেছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়ের উদ্দেশ্যে। কত আরামে গেছেন। শেখ হাসিনাকে দুটো গালি দিতে চান, দেন। বাড়ি গিয়েছেন, বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আছে। গত 2-1 বছরের মধ্যেও সমস্যা ছিল, কিন্তু সমস্যা আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। এই যে আদানির বিদ্যুৎ নেওয়া হবে কিনা, না কি করা হবে ইত্যাদি নানা রকম জল্পনা কল্পনা, শেষমেশ আদানির পায়ে ধরে বিদ্যুৎ। এই আদানির বিদ্যুৎ কার বদৌলতে? কিংবা বাংলাদেশে যে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো কোথায়, কে করেছে? শেখ হাসিনা। শেখ হাসিনাকে গালি দিন। গত 8 মাসে মোহাম্মদ ইউনূস সরকার বিদ্যুৎ উৎপাদন করে আপনাদের এই জীবনকে সহজ করেছে। অর্থাৎ শেখ হাসিনাকে কত রূপে গালি দেবেন, কত ভাবে গালি দেবেন? শেখ হাসিনা কেন বাংলাদেশের মানুষের জীবনকে এত সহজ করে দিলে, এই জন্য গালি দিতে এসছি। গত এই যে যা কিছু আজকে ঈদ উপলক্ষে, ঈদ করছেন, ঈদ উপলক্ষে আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। বাড়ি গেছেন, বিদ্যুৎ পাচ্ছেন ঠিক মতো, যোগাযোগ ব্যবস্থা, রাস্তায় কোথাও কোনো জ্যামে আটকাতে হয়নি। এগুলো এই গত 15-16 বছরে শেখ হাসিনার কর্মযজ্ঞের ফলাফল আপনি ভোগ করছেন। গত 8 মাসের ইউনূস সরকার কিন্তু আপনাকে এগুলো করে দেয়নি। আপনি গালি দেবেন শেখ হাসিনাকে, দিন, দুটো গালি বেশি করে দিন, কারণ আপনি তো বাংলাদেশের মানুষ, বাঙালি। আপনি যে পাতে খান সেই পাতেই পটি করে দেন। আমি বলবো বাংলাদেশের অর্ধেক মানুষ খুলনা, বরিশাল কিংবা রাজশাহী, রংপুরে বসবাস করেন। এই অর্ধেক মানুষ আপনারা অন্ততপক্ষে একটি বিষয় নিয়েই যদি চিন্তা করেন যে আপনাদের ঈদ যাত্রাটা এত আরামের, এত স্বাচ্ছন্দ্যের কেন হয়েছে। আপনাদের যদি বিবেক থাকে, চরম আওয়ামী লীগ বিরোধী, আমি নিজে আওয়ামী লীগ করি না, আমি বারবার বলে আমি আওয়ামী লীগ করি না, হয়তো অনেক কথার প্রেক্ষিতে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, কিন্তু আমি আওয়ামী লীগ করি না। যদি সামনে কোনোদিন ভবিষ্যতে আমি রাজনীতি করি, সরাসরি রাজনীতি করি, আওয়ামী লীগ করি, তখন বলবো যে আমি আওয়ামী লীগ করি। এখন করবার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশের রাজনীতি করবার কোনো ধরনের আমার সম্ভাবনা নেই। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি যে সাবজেক্টগুলো চয়েস করে পড়েছি, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার উদ্দেশ্যই ছিল রাজনীতি করবার। কিন্তু বাংলাদেশের উল্টো পথের রাজনীতির সাথে আমি কোনোভাবে ম্যাচ করতে পারিনি, আমি রাজনীতিতে প্রবেশই করতে পারিনি। এটি হয়তো আমারই ব্যর্থতা, রাজনীতিকে দোষ দেব না। কাজেই ভবিষ্যতে বাকি যে জীবনটা আমার অবশিষ্ট আছে, আমি বাকি যে জীবনটা আমি বেঁচে থাকবো, আমার রাজনীতি করবার কোনো ইচ্ছে নেই। কিন্তু তারপরেও বলে রাখি, যদি কোনোদিন করি, বিএনপি করি, আওয়ামী লীগ করি বা কোনো অন্য সংগঠন করি, আমি বলবো যে আমি এখন রাজনীতিবিদ। কিন্তু আমি এখন রাজনীতিবিদ না, আমার রাজনীতির কোনো কলঙ্ক নেই। তো সেই জায়গা থেকে আমি শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গালি দিতে চাই যে আপনি বাংলাদেশের মানুষের জীবন এত সহজ করে দিয়েছেন কেন। গ্রামে নিভৃত পল্লীতে এই মুহূর্তে ঈদের ছুটিতে গিয়েছি, সেখানে গিয়ে আমি বিদ্যুৎ পাচ্ছি, আমি আধুনিক জীবনযাপন পাচ্ছি, আমি ইন্টারনেট পাচ্ছি, আমি চমৎকার যোগাযোগ ব্যবস্থায় বাড়ি পৌঁছে গিয়েছি অন্যান্য বারের তুলনায় কোনো রকম হ্যাসেল ছাড়া। ফেরিঘাটে দীর্ঘ লাইন, লঞ্চ ডুবি ইত্যাদি নানা কিছু, সড়কে দীর্ঘ জ্যাম, সব কিছু ভেদ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আমি বাড়িতে গিয়েছি। সেই বাড়িতে গিয়ে কি আরামের জীবন, কি স্বাচ্ছন্দ্যের জীবন। আমি আরাম একদিকে বলছি, আর একদিকে আরাম নেই। ওই যে আমি শুরুতে যেগুলো বললাম, কয়েকশো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ভাইয়েরা বেকার, হাতে পয়সা নেই, পকেটে পয়সা নেই। আওয়ামী লীগ নেতাকর্মী, লক্ষ কোটি আওয়ামী লীগ নেতাকর্মী, এই ঈদটা আসলে ভালোভাবে হচ্ছে না। এটি কি বলবো, এটি অন্ধকারের ঈদ। এই যে আমার গায়ে যে কালো একটি শার্ট দেখছেন, এই কালোর মতো তাদের জীবনে এবছরে ঈদ হবে না, নানা কারণে, আর্থিক কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে। অনেকে আত্মগোপনে আছেন, অনেকে লুকিয়ে আছেন, অনেকে বাড়ি ছাড়া, নানান কারণে ঈদ হবে না। তারপরেও যাদের হচ্ছে ঈদ, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা আওয়ামী লীগের গত 15 বছরের উন্নয়ন নিয়ে নানা রকম কথা বলেন, নেগেটিভ কথা বলেন,
তাদের জন্য ঈদটা স্বাচ্ছন্দ্যের। এই যে আওয়ামী লীগের উন্নয়নের ফলে এবারের ঈদের জীবন হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। গত 8 মাসে এমন কোনো উন্নয়ন পরিকল্পনা কি নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার? আওয়ামী লীগ যত স্থাপনা করেছে সরকারি রাষ্ট্রের কোষাগার থেকে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নামে কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে কিংবা বঙ্গবন্ধু পরিবারের নামে নামকরণকৃত কিছু প্রতিষ্ঠান ছিল, সেই নামকরণগুলো বাদ দেওয়া ছাড়া গত 8 মাসে মোহাম্মদ ইউনূসের সরকার কিছু করেছে? করেনি। আজকে ঈদের দিন এত নেতিবাচক কথা আমি বারবারই বলতে চাই না, তারপরে কথা প্রসঙ্গে নেতিবাচক কথা এসছে। আমি শেখ হাসিনাকে আবারও একটু গালি দিয়ে একটু বকা দিয়ে আমি আজকের এই মুহূর্তের আলাপটি, ঈদের এই চাঁদ রাতের আলাপটি শেষ করতে চাই যে শেখ হাসিনা, আপনি বাংলাদেশের মানুষের জীবনকে এত সহজ করে দিয়েছেন কেন? এই বাংলার মানুষ, এই বাংলাদেশের মানুষ আপনাকে কি বুঝবে? আপনাকে যদি বোঝে তাহলে, বিশেষ করে আমি বাকি বিভাগগুলোর কথা না বলি, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, অন্ততপক্ষে বাকি 4টা বিভাগের মানুষের কথা যদি বলি, অর্ধেক মানুষ এই বিভাগগুলোতে বসবাস করে, খুলনা, বরিশাল কিংবা রাজশাহী, রংপুর। এই যে স্বাচ্ছন্দ্যের ঈদ যাত্রা, এই জন্যই আমি শেখ হাসিনাকে আবারও গালি দিতে চাই। আপনি কেন এত সহজ করে দিয়েছেন মানুষের জীবন? এটি কি মানুষ বুঝবে? মানুষ যদি বোঝে, আগামী নির্বাচনে আপনাকে ভোট দিয়ে আবারও বাংলাদেশের নেতা হিসেবে আপনাকে কিংবা আপনি না হলে আপনার দলকে আনবে বলে আমি বিশ্বাস করি। কাজেই আজকে ঈদের রাত, চাঁদ রাত, আর কথা না বাড়াই, আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে, যাদের জীবনে ঈদের আনন্দ ধরা দিয়েছে, যাদের জীবনে আর্থিক কারণে এবং নানান সামাজিক অস্থিরতার কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে ঈদের আনন্দ ধরা দেয়নি, তাদেরকেও আমার ঈদ মোবারক, তাদেরকে আমার সমবেদনা। একই সাথে বলে রাখি, যেহেতু ঈদের দিন, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি একজন মুসলমান ঘরের সন্তান। এই ঈদটা আমারও ঈদ, এই আনন্দটা আমারও আনন্দ। তবে আনন্দ করতে পারবো না বা আনন্দের অনুভূতিটা আনতে পারবো না, কারণ বাংলাদেশের 50% বেশি, 60% কম হবে না মানুষের জীবনে আনন্দ নেই। একদিকে আওয়ামী পরিবারের, আর একদিকে এই যে যারা বেকার হয়ে গেছেন, কর্মহীন, তাদের জীবনে আনন্দ নেই। এজন্য আমিও সত্যিকার অর্থে মানসিকভাবে ঈদের আনন্দ করব না এবছর। এবং যেটি বলছিলাম যে যেহেতু ঈদের দিন, আগামীকাল ঈদের দিন হয়তো খুব গুরুতর জরুরি প্রয়োজন ছাড়া ঈদের দিন হয়তো আপনাদের সামনে আসবো না। ঈদের দিনটি খারাপের মধ্যেও আপনাদের সবার ভালো কাটুক, সেই শুভ প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।